এটা মানে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, বা আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। কোন ধরনের আপনি জব খুঁজতে চাচ্ছেন, সো ওই ধরনের জবের টাইটেল দিয়ে দিবেন আপনি এখানে। আমরা চাচ্ছি যে আমরা ডিজিটাল মার্কেটিং টাইপের, এটা অবশ্যই অবশ্যই আপনি টিক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা লিঙ্কডইনে প্রোফাইল তৈরি করতে চান, কিভাবে প্রফেশনাল মানের একটা প্রোফাইল একদম শুরু থেকে তৈরি করতে হয়, আই মিন প্রোফাইলের কোন সেকশনে আপনি কি কি ইনফরমেশন রাখবেন, এ টু জেড আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ভিডিওর কোনো অংশ না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি এই আমার প্রোফাইলের মতো একদম প্রফেশনাল মানের একটি প্রোফাইল আপনি তৈরি করতে পারবেন। সো ইচ অ্যান্ড এভরিথিং ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো আজকে বেসিক্যালি আমরা প্রোফাইল নিয়ে কাজ করব, পরবর্তী ভিডিও দেব হচ্ছে আপনার লিঙ্কডইন পেজের উপরে। সো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখুন, লিঙ্কডইনে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে আপনি সরাসরি গুগলে এসে লিখবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন, বা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট, অথবা লিঙ্কডইন সাইন আপ, যেটাই লেখেন না কেন এইভাবে লিখলে এই যে লিঙ্কডইন, এই যে সাইন আপ লিঙ্কডইন, আই মিন সাইন আপ করার যে পেজ আছে সেই পেজ আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন। সিম্পলি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি এখানে আপনার ইমেল দিবেন, আপনি যেই মেইলের আন্ডারে আপনার লিঙ্কডইন প্রোফাইলটি খুলতে চাচ্ছেন সেই মেইল দিবেন এখানে, তারপরে আপনার একটি পাসওয়ার্ড সেট করবেন। সো আমরা এখানে আমাদের মেইলটি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আপনার মেইল যদি গুগলে লগ ইন করা থাকে সেক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগলে দিতে পারেন। সো কন্টিনিউ উইথ গুগলে দেওয়ার একটা সুবিধা আছে, আর সেটি হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্টের সাথে যেহেতু আপনার ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে হচ্ছে আপনার ইউজার নেম, আরও বেশ কিছু অপশন অটোমেটিক্যালি দেয়া থাকে। সো সেই ক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগলে দিলে আপনার অনেক ইনফরমেশন পুনরায় আর দিতে হয় না। সো আমরা সিম্পলি এখানে কন্টিনিউ উইথ গুগলে দিতে পারি, অথবা আমাদের ইমেল দিতে পারি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আই এগ্রিতে ক্লিক করে আমরা নেক্সট অপশনে যেতে পারি। সো যেভাবেই যান আপনার একই কাজ। সো আমরা আপাতত এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। সো এইখান থেকে আমরা বেসিক্যালি আমরা যেই ইমেইলের আন্ডারে, আই মিন যেই জিমেইলের আন্ডারে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলটি খুলতে যাচ্ছি সেই জিমেলটি এখান থেকে সিলেক্ট করে দিব। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, সিলেক্ট করার পরে মেইলটি, এরপরে আমরা কনফার্মে ক্লিক করব। আমরা কনফার্মে ক্লিক করছি। সো কনফার্মে ক্লিক করার পরে এখানে বেসিক্যালি আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে কি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে সেট করবেন। পাসওয়ার্ড অবশ্যই এখানে আপনার 6 ক্যারেক্টারের বেশি হতে হবে। সো এইটি দেখবেন এখানে বলে দিছে 6 ক্যারেক্টারের বেশি হতে হবে। সো আমরা পাসওয়ার্ডটি দিলাম, দেওয়ার পরে অ্যাগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করব। একটু অপেক্ষা করুন, এখানে আপনাকে একটি ক্যাপচা ফিল আপ করতে হবে। আপনি এখানে ভেরিফাইতে ক্লিক করুন। সো এরপরে দেখুন এখানে একটি ক্যাপচা আসছে। এই ক্যাপচাটি মোটামুটি খুবই জটিল টাইপের একটা ক্যাপচা আসে। সো এখানে বলতেছে যে আপ টু 14 আপনার একটা সংখ্যা। আমি যেহেতু এই ক্যাপচার সাথে অভ্যস্ত আগে থেকে, এই জন্য বুঝতে পারতেছি যে আপনার এই ক্যাপচার উপরের যে লেখা আছে, যেই হচ্ছে আপনার কোয়ান্টিটি আছে, এগুলি যোগ করলে যেন 14 হয়, এটা এইগুলি আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন আর প্রথমেরটা যদি গুনি 1 2 2 2 4 আর 4 8, তার মানে এটা হবে না। এরপর হচ্ছে 5 5 10 আর 4 14, তার মানে এটা হচ্ছে 14 অ্যাকুরেট রেজাল্ট। তো এটা আমরা দিয়ে দিলাম। এরপর আবার এখানে 14 কোনটাতে আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। এইভাবে আমরা এটাকে 4 থেকে 5 বার এই একই ক্যাপচা আমাদের ফিল আপ করে দিতে হবে গুনে গুনে। সো আমরা প্রত্যেকটা পূরণ করে দিচ্ছি। ওকে, ক্যাপচাটি সাকসেসফুলি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের নেক্সট অপশনে নিয়ে আসছে। আমরা চাইলে আমাদের পাসওয়ার্ডটা সেভ দিতে পারি। সো আপাতত আমরা পাসওয়ার্ডটি সেভ দিচ্ছি না, আমরা এটিকে নেভার সেভ দিলাম। এরপরে এখানে আমাদের কান্ট্রি এবং সিটি সিলেক্ট করতে হবে। সো কান্ট্রি বাই ডিফল্ট বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে যদি বাংলাদেশ থেকে খুলে থাকেন। এরপর আমাদের সিটি দিতে হবে। সো আমরা এখান থেকে সিটি দিয়ে দিচ্ছি। সিটি দেওয়ার পরে কান্ট্রি সিটি দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। তো আমি নেক্সটে ক্লিক করলাম। এরপরে এখানে হচ্ছে আপনার যে জব টাইটেল আছে আপনি সেটা দিবেন। আপনি স্টুডেন্ট হয়ে থাকলে আই এম স্টুডেন্ট দিতে পারেন, আর যদি কোনো জব করে থাকেন সেই ক্ষেত্রে আপনি জব টাইটেল দিতে পারেন। সো স্টুডেন্ট, আপনি কোন কলেজের স্টুডেন্ট এটা আপনি এখানে দিবেন। আপনি ঢাকা কলেজ লিখলে, বা যদি ন্যাশনাল কলেজের হয়ে থাকেন, সো ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম আমি। এরপরে আপনি ইউনিভার্সিটির স্টার্টিং টাইম দেবেন। এরপরে আপনার ইউনিভার্সিটি লাইফ কত সাল নাগাদ শেষ হইতে পারে এটার একটা এক্সপেক্টেড ডেট দিবেন আপনি এখানে।
এরপরে আপনি এটাতে অবশ্যই টিক দিয়ে দিবেন আই অ্যাম ওভার 14 ইয়ার্স, সো এটাতে অবশ্যই ইয়েস দেবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিবেন। আর স্টুডেন্ট না হয়ে থাকলে আই অ্যাম নট স্টুডেন্ট দিয়ে আপনি কোনো জব করলে ওই জব ডিটেলস দিবেন। সো আমরা আপাতত স্টুডেন্ট ইনফরমেশন দিচ্ছি, দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশন আসছে আর ইউ লুকিং ফর জব, আপনি কি চাকরি খুঁজতেছেন? সেক্ষেত্রে আপনি অবশ্যই ইয়েস দিতে পারেন, যেহেতু আমরা লিঙ্কডইনে হচ্ছে ম্যাক্সিমাম জবের জন্যই হচ্ছে অ্যাকাউন্টগুলি খুলে থাকি। সো আমরা প্রথমটা রাখলাম ইয়েস, আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। ঠিক আছে, এই অপশনটি দিবেন, দেওয়ার পরে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। বেশ কিছু অপশন আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে, একটু ধৈর্য সহকারে অপশনগুলি কমপ্লিট করবেন, নয়তোবা আপনার প্রোফাইলটা কিন্তু আপনার লিঙ্কডইনে ওইভাবে গ্রো হবে না। ঠিক আছে, সমস্ত ইনফরমেশনগুলি আপনাকে দিতে হবে। ওকে, এরপরে আমরা আবার দেখতে পাচ্ছি আমাদের লোকেশন দিতে বলছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করা আছে, নিচেতে আমরা হচ্ছে ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এরপরে নেক্সট, এরপরে হচ্ছে আপনার কোন ধরনের আপনি জব খুঁজতে চাচ্ছেন, সো ওই ধরনের জবের টাইটেল দিয়ে দিবেন আপনি এখানে। আমরা চাচ্ছি যে আমরা ডিজিটাল মার্কেটিং টাইপের কোনো হচ্ছে জব খুঁজতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, স্পেশালাইজড, এগুলি দুইটার একটা দিতে পারি। সো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড এটা দিলাম। এরপরে আমরা আরও দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং লিখব, লেখার পরে দেখব যে আরও কত ধরনের হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে হচ্ছে আপনার আরও কত ধরনের কিওয়ার্ড আছে, এগুলি আপনি দিয়ে দিবেন। সো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দিতে পারেন, এরপরে ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড এটা আমরা দিয়েছি, ইন্টার্ন দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, এরপরে কনসালটেন্ট, এগুলি সব আপনার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেগুলি আছে এগুলি দিয়ে দিবেন। সো এইভাবে দেবেন। এটার মানে হচ্ছে আপনি পরবর্তীতে লিঙ্কডইনে যখন জবের জন্য অ্যাপ্লাই করবেন, সো লিঙ্কডইনে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে জব পোস্ট হয়। সো আপনি এই যে চারটা টাইটেল দিলেন, এই টাইটেলে এই ডিজিটাল মার্কেটিংয়ের এই ইন্ডাস্ট্রিগুলিতে যখনই কোনো জব পোস্ট হবে, ওইটা অটোমেটিক্যালি আপনার প্রোফাইলে সাজেস্টে চলে আসবে, যেহেতু আপনি ইন্টারেস্টে এইগুলি দিয়ে দিলেন। সো এখানে আপনি 5টা টাইটেল দিতে পারবেন। আপনি চেষ্টা করবেন আপনার যে লক্ষ্য আছে, যে টার্গেট আছে, ওই টার্গেট অনুযায়ী হচ্ছে আপনি 5টা টাইটেল দিয়ে দিবেন। আমরা 4টা দিলাম, আর একটা আমরা হচ্ছে এসইও নিয়ে দিতে পারি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালাইজড বা এক্সিকিউটিভ, এরপরে ম্যানেজার, কনসালটেন্ট, যে কোনো একটা দিতে পারি। আমরা যেহেতু 5টা দিতে পারবো, 4টা দিয়েছি, এই জন্য স্পেশালাইজড এটা দিলাম। সো এখানে আমরা 5টা দিয়ে দিলাম, চাইলে আমরা আরও দিতে পারি, বাট 5টা দেওয়াই হচ্ছে বেস্ট। আমরা এসইও ম্যানেজারটাও দিয়ে দিচ্ছি। ওকে, সো এইখানে আমাদের 5টা দেওয়া কমপ্লিট। আমরা 5টা টাইটেল সর্বোচ্চ এখানে দিতে পারবো। সো 5টা দিয়ে ফেললাম। আমরা চাইলে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট এটা কেটে দিয়ে এসইওর আর একটা দিতে পারি, আপনার এসইও ম্যানেজার দিতে পারি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এসইও ম্যানেজার, আর ডিজিটাল মার্কেটিং স্পেশালাইজড, এসইও স্পেশালাইজড। আর আমরা যেহেতু নতুন, সো অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি ইন্টার্নের সুযোগ দেয়, সো ওইগুলিও যেন আমাদের প্রোফাইল ফিটে চলে আসে, এই জন্য আমরা ডিজিটাল মার্কেটিং ইন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, সো বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং দিলে আপনার এসইওরগুলি এমনিতেই চলে আসে। তারপরেও আমরা যেহেতু এসইওটা বড় একটা ইন্ডাস্ট্রি ডিজিটাল মার্কেটিং, এই জন্য এই দুইটা আলাদাভাবে দিয়ে দিছি। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে টেকনিক, এইগুলো অবলম্বন করবেন পরবর্তীতে, তাইলে কিন্তু আপনি স্মুথলি কাজ খুঁজে পাবেন। ঠিক আছে, সো এরপরে দেখুন জব লোকেশন, আপনি কোন লোকেশনের ভিতরে চাচ্ছেন জব করার জন্য। ঠিক আছে, এরপরে আপনি এইখানে লোকেশন দিতে পারেন, আমরা লাইক ঢাকা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা অপশন নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক। ঠিক আছে, সো এটা আপনি ক্লিক করে দিবেন। তার বাইরে হচ্ছে আপনি এইভাবে ইউনাইটেড স্টেট এগুলি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, ইউনাইটেড স্টেট, এরপরে হচ্ছে আপনার ইউকে, হচ্ছে আপনার ইউনাইটেড কিংডম। ঠিক আছে, ইউরোপের কান্ট্রিগুলি আপনি সিলেক্ট করে দিতে পারেন, আপনার যেই কান্ট্রি টার্গেট থাকে। মেইনলি আমরা যেহেতু ইউরোপ কান্ট্রিতে কাজ করে থাকি, সো ওইভাবে আপনি 3-4টা কান্ট্রির নাম এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি নিচে একটা অপশন দেখতে পাবেন আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটা অবশ্যই আপনি টিক দিয়ে দিবেন। এটা মানে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, বা আপনি এই ফ্রিল্যান্সিং এর যে মেথড আছে রিমোটলি ওয়ার্ক কাজ করা, সেটা আপনি করার জন্য প্রস্তুত। সো এটা টিক দিবেন। এইগুলি দেওয়ার পরে এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন সিম্পলি। তো আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করব। শেয়ার উইথ রিক্রুটার, এখানে এটাকে আপনি অন করে রাখবেন। এটা হচ্ছে যারা লিঙ্কডইনে জব পোস্ট করে তাদেরকে আপনাকে সাজেস্ট করবে, এরকম একটা বিষয়। সো এটাও আপনি অন করে রাখবেন। এরপরে নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পরে আপনি যেটি করবেন, এখানে আপনাকে কিছু ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে বলবে, কিছু মেম্বারদের সাথে জয়েন হতে বলবে। সো আপনি চাইলে এগুলি
স্কিপ করে দিতে পারেন। আপনি যেটি করবেন ডিরেক্টলি আমি সে কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমরা এই যে লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছি, এটি মোটামুটি বড় একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। আমরা এই পুরো লিঙ্কটা এখান থেকে কেটে দিব। সো কেটে দেওয়ার পরে শুধুমাত্র linkedin.com, সরাসরি linkedin.com যে অপশনটি আছে সেখানে চলে আসবেন, বিকজ এখানে আরও হিবিজিবি বিভিন্ন অপশন আসবে, ওইগুলি আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন, অথবা আমি এই যে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বড় একটা লিঙ্ক উপরে। সো এই লিঙ্কটা বেসিক্যালি এখান থেকে আপনাকে কেটে শুধুমাত্র linkedin.com এইটুকুতে আপনি যাবেন। সেক্ষেত্রে আমরা আমাদের লিঙ্কডিন প্রোফাইলটি দেখব তৈরি করা হয়ে গেছে, এবং সেখান থেকে আমরা বাকি যে প্রসেসগুলি আছে বা যে কাজগুলি আমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে সেগুলি আমরা করে নিব। সো আপনি কোন অংশটুকু কাটবেন লিঙ্কের আমি দেখিয়ে দিচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা থেকে আপনি এই যে উপরে এই যে অনবোর্ডিং স্টার্ট ওপেন এ নিউ জব এই যে একটা লেখা আছে, এইটুকু আমরা পুরোটা কেটে দিব। কেটে দেওয়ার পরে শুধুমাত্র linkedin.com এইটুকু লিখে আমরা এন্টার করব। সো দেখতে পাচ্ছেন আমরা এইটুকু কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে শুধুমাত্র linkedin.com এইটুকু লিখে হচ্ছে আমরা এন্টার করলাম। এন্টার করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। সো প্রথম দিকে আপনারা একদম ফার্স্ট যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনাকে অনেক বেশি ফলো করার জন্য সাজেস্ট করবে বা নতুন প্রোফাইলের সাথে অ্যাড হওয়ার জন্য সাজেস্ট করবে। সো এইগুলি আপাতত আমরা কিছুই করব না। আমরা এখন বেসিক্যালি এখানে দেখব যে আমাদের প্রোফাইলে কোনো ইমেজ দেয়া নাই, এরপরে কোনো কিছুই করা নাই। সো আমাদের জরুরি কিছু কাজ আছে যেগুলি আমাদের অবশ্যই করতে হবে। ওকে, সো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা দেখলাম কিভাবে লিঙ্কডইনের প্রোফাইল ক্রিয়েট করতে হয়, সাকসেসফুলি কোন কোন অপশন দিয়ে ক্রিয়েট করতে হয়। দেন আমরা আরেকটা ভিডিও দেব, এই জায়গা থেকে কন্টিনিউ করে আমরা আরেকটা ভিডিও দেব। ওই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল অপটিমাইজ করতে হয়, একদম অ্যাকুরেটলি সব ইনফরমেশনগুলি কিভাবে দিতে হয়। সো অবশ্যই সেকেন্ড ভিডিওটি সবাই দেখবেন, কারণ এটা থেকে ওটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।